তো আজকে আমরা আলোচনা করব 8085 এর ইনস্ট্রাকশনস এবং যেগুলো ডেটা ট্রান্সফার গ্রুপের ভেতরে পড়ে। ডেটা ট্রান্সফার গ্রুপের ভেতরে যে ইনস্ট্রাকশনসগুলো পড়ে সেই ইনস্ট্রাকশনসগুলোর আসলে কাজ কি প্রথমে সেটা জেনে নাও। আসল কাজটা হলো যে এখানে 8085 এ ডেটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হবে যে ইনস্ট্রাকশনসগুলোকে ব্যবহার করে সেই সমস্ত ইনস্ট্রাকশনস এই ডেটা ট্রান্সফার গ্রুপের ভেতরে থাকবে। এখন এখানে 8085 এর ডেটা কোথা থেকে কোথায় যায় সেটা আগে বলে নিই। ডেটা প্রথমত কোনো রেজিস্টার থেকে রেজিস্টারে যেতে পারে, অথবা কোনো মেমোরি থেকে মেমোরির কোনো কন্টেন্ট থেকে কোনো একটা নির্দিষ্ট রেজিস্টারে ডেটা পাঠানো যেতে পারে, বা ঠিক এর উল্টোটা, মানে কোনো রেজিস্টার কন্টেন্ট থেকে আমি কোনো একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে ডেটা ট্রান্সফার করতে পারি। এই তিন রকম ভাবেই আসলে 8085 এর ডেটা ট্রান্সফার হয়। তো আমি এখানে শুরু করব প্রথমে যে ইনস্ট্রাকশন দিয়ে, সেটা হলো MOV RD, RS। এখন এই RD মানে কি? আসলে এখানে রেজিস্টারকে বোঝানোর জন্য আমি একটা ডেস্টিনেশন রেজিস্টার মানে যেখানে ডেটা যাবে, এবং একটি সোর্স রেজিস্টার মানে যেখান থেকে ডেটা যাবে, এই দুটোকে আমি আলাদা আলাদা করে চিহ্নিত করেছি। একটাকে বলেছি RD, আরেকটাকে বলেছি RS। এখানে লেখার ক্ষেত্রে 8085 এ যে নিয়মটি মেনে চলা হয় সেটি হলো প্রথমে ডেস্টিনেশন মানে যেখানে ডেটা যাবে সেই রেজিস্টারকে মেনশন করতে হয়, এবং পরে সোর্স রেজিস্টারকে মেনশন করতে হয়। এখানে কমা দেওয়া যেতে পারে, কমা দেওয়া নাও যেতে পারে, এখানে কমা দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আমার এই প্রথম ইনস্ট্রাকশন যেটা MOV RD, RS, এর মানে হলো যে সোর্স রেজিস্টার থেকে বা সোর্স রেজিস্টারের যেটা কন্টেন্ট সেটা ডেস্টিনেশন রেজিস্টারে পৌঁছে যাবে। কিরকম? ধরা যাক একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি একটা ইনস্ট্রাকশন MOV A, B। আমি এখানে কমা ইউজ করছি এটা বোঝানোর জন্য ডেস্টিনেশন এবং সোর্স কোন রেজিস্টারটা। তাহলে নিয়ম মতো বি যে রেজিস্টারটা সেটি হলো আমার সোর্স রেজিস্টার, মানে বি রেজিস্টারের কন্টেন্ট এখানে এ রেজিস্টার মানে আমরা জানি যে এ মানে অ্যাকুমুলেটর। তার মানে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর কি ঘটবে? বি রেজিস্টারের যে কন্টেন্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় কন্টেন্ট, সুতরাং বি রেজিস্টারের কন্টেন্ট সেটা চলে যাবে কন্টেন্ট এ রেজিস্টারে। তার মানে বি রেজিস্টারে যে ভ্যালু আছে, যে কন্টেন্ট আছে, সেটা এ মানে অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে পৌঁছে যাবে। এটা হলো MOV RD, RS এরকম ইনস্ট্রাকশন। আমরা ইচ্ছে করলে মুভ A, B, মুভ B, C, C, D, D, E, মানে যে 6টি আমাদের জেনারেল পারপাস রেজিস্টার আছে এবং তার সাথে যে অ্যাকুমুলেটর রেজিস্টার আছে, এদের মধ্যেই আমরা এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে পারি। দ্বিতীয় ইনস্ট্রাকশন হলো মুভ R, M। তার মানে এক্ষেত্রে মেমোরির কোনো একটি পার্টিকুলার কন্টেন্ট, মেমোরির কোনো একটি কন্টেন্ট থেকে ডেটা চলে যাবে রেজিস্টারে। এখানে বলে রাখা ভালো যে এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করার আগে মেমোরিকে কিন্তু চিহ্নিত করে নিতে হবে। মেমোরিকে চিহ্নিত করার জন্য HL রেজিস্টার পেয়ার ব্যবহার করা হয়। আমার আগের যে ভিডিও আছে তাতে এটা বলা আছে যে HL রেজিস্টার পেয়ার শুধুমাত্র মেমোরি পয়েন্টার হিসেবে ব্যবহার করা যায়। তার মানে এখানে ধরে নেওয়া হলো বা আমরা ধরে নিচ্ছি যে আসলে এর আগে মেমোরিকে HL পেয়ার দিয়ে পয়েন্ট করা আছে। তারপর যদি আমি এক্সাম্পল হিসেবে এরকম একটা ইনস্ট্রাকশন লিখি মুভ A, M, তার মানে হলো যে মেমোরি, যে মেমোরির কন্টেন্ট আমরা এখানে অ্যাকুমুলেটরে নেব, সেই মেমোরির পার্টিকুলার লোকেশনটাকে বা অ্যাড্রেসটাকে কিন্তু এর আগে LXI HL বা LXI H দিয়ে আমরা চিহ্নিত করে রেখেছি। তার মানে এই ইনস্ট্রাকশনটা কাজ হয়ে যাওয়ার পর কি ঘটবে? মেমোরির ওই নির্দিষ্ট লোকেশনের যে ডেটা আছে সেই ডেটা চলে যাবে অ্যাকুমুলেটরের কাছে। এবং এক্ষেত্রেও বলে রাখা দরকার সেটা হলো যে এই রেজিস্টারের মাধ্যমে আমরা অ্যাকুমুলেটর এবং আমাদের যে 6টি জেনারেল পারপাস রেজিস্টার মানে B, C, D, E এবং HL, এদের যে কোনোটাকেই ব্যবহার করা যেতে পারে।
পরবর্তী ইনস্ট্রাকশন এখানে এমওভি এম কমা আর, মানে এক্ষেত্রে ঠিক এর উল্টো কাজটা হবে। তার মানে রেজিস্টার, যে নির্দিষ্ট রেজিস্টারের কথা আমি আমার ইনস্ট্রাকশনে উল্লেখ করব, সেই রেজিস্টারের কন্টেন্ট কিন্তু মেমোরির ওই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে যাবে। আবারও একই কথা বলতে হয় যে মেমোরিকে কিন্তু আগে থাকতে অ্যাড্রেস করে রাখতে হবে বা পয়েন্ট করে রাখতে হবে। তাহলে পয়েন্ট করে রাখা মেমোরি লোকেশন, তারপর যখন আমি এই ইনস্ট্রাকশনটা আমি উদাহরণ হিসেবে আবার যদি উল্টোটা মানে এমওভি এম কমা এ দেই, তার মানে দাঁড়াবে কি? তার মানে অ্যাকুমুলেটরের কন্টেন্ট এক্সিকিউশনের পর কি দাঁড়াবে? অ্যাকুমুলেটরের কন্টেন্ট ওই নির্দিষ্ট মেমোরি লোকেশনের মধ্যে পৌঁছে যাবে। এবার 4 নম্বরে যে ইনস্ট্রাকশনটির কথা বলবো সেটি হলো এমভিআই আর কমা ডেটা। এর মানে হলো যে ডেটা আমি এখানে উল্লেখ করব সেই ডেটাটি যে রেজিস্টারের কথা বলা হবে সেই রেজিস্টারের মধ্যে কপি হবে বা পৌঁছে যাবে। এবং এক্ষেত্রে শুধু মাথায় রাখতে হবে যে 8085 যেহেতু একটি 8 বিট মাইক্রোপ্রসেসর, মানে অ্যাট এ টাইম 8 বিট ডেটা নিয়ে কাজ করতে পারে, তাই এক্ষেত্রে ডেটাও কিন্তু 8 বিটের হতে হবে। আমি একটা উদাহরণ যদি দেই যে এমভিআই বি কমা 0A, তার মানে হলো 0A এটি হলো ডেটা, যে ডেটাটি বি রেজিস্টারে পৌঁছাবে। তার মানে আমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের পর যেটা দেখা যাবে সেটা হলো এই 0A ডেটাটা বি রেজিস্টার কন্টেন্ট হিসেবে দেখা যাবে বা বি রেজিস্টারে যাবে। নেক্সট হলো এমভিআই এম কমা ডেটা। ঠিক একই কাজ, যদি কোনো ডেটাকে আমরা কোনো পার্টিকুলার মেমোরি লোকেশনে পৌঁছে দিতে চাই তাহলে সেক্ষেত্রে এমভিআই এম কমা ডেটা এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করতে হয়। এবং এখানেও ডেটা কিন্তু 8 বিট, তার কারণ হলো 8085 এর যে মেমোরি লোকেশনস আছে সেই প্রতিটি মেমোরি লোকেশন কিন্তু মাত্র 8 বিট ডেটা হোল্ড করতে পারে। তার মানে আমার এখানেও আমি যদি ইনস্ট্রাকশন এটা এভাবে লিখি যে এমভিআই এম কমা 04, এই 04 কিন্তু হেক্সে, কারণ 8 বিট। তার মানে এখানে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পর আমরা দেখতে পাবো 04 এই ডেটাটা মেমোরি লোকেশনে চলে গেছে। আবারও একই কথার পুনরাবৃত্তি যে মেমোরিকে কিন্তু এর আগে অতি অবশ্যই পয়েন্ট করে রাখতে হবে। ঠিক আছে, চলে আসি 6 নম্বর ইনস্ট্রাকশন, যেটি হলো এলএক্সআই আরপি ডেটা এবং তার সাফিক্সে লিখেছি 16। আরপি লিখেছি মানে হলো রেজিস্টার পেয়ার। এখানে একটা জিনিস শুধু তোমরা খেয়াল করবে যে যখনই ইনস্ট্রাকশনে এক্স 8085 এ ব্যবহার করা হয় তার মানেই হলো সেটা রেজিস্টার পেয়ারকে বোঝায়। আমি উদাহরণ হিসেবে যদি লিখি এলএক্সআই বি কমা 2500 হেক্স, হেক্স কথাটা লেখা যেতে পারে, নাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে খেয়াল করো যে এলএক্সআই মানে এক্স দিয়ে আমি পেয়ার বুঝিয়েছি, আমি কিন্তু বি সি রেজিস্টার পেয়ারের বি এবং সি দুটোকে ব্যবহার করিনি। এখানে বাই ডিফল্ট নিয়ম হলো যে যে কোনো একটি কথা লিখলেই মানে বিসির জন্য বি লিখবো, এইচএল হলে এইচ লিখবো, ডি হলে ডি লিখবো, মানে প্রথম রেজিস্টারটির কথা উল্লেখ করলেই যথেষ্ট। এবং এই ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হওয়ার পর যেটা দেখা যাবে যে বিসি রেজিস্টার পেয়ারে এই 2500 হেক্স এই ভ্যালুটা ডিরেক্টলি লোডেড হবে। এখানে আরো একটা কথা তোমাদের কাছে ধরিয়ে দিই, সেটা হলো যে এক্ষেত্রে কিন্তু ডেটা 16 বিট। কেন 16 বিট? তার কারণ হ্যাঁ নিজেরাই বুঝতে পারছো যে বিসি রেজিস্টার পেয়ার বা যে কোনো রেজিস্টার পেয়ার যখন আমরা কনসিডার করব, একটি রেজিস্টারে যেহেতু 8 বিট ডেটা থাকে তার মানে রেজিস্টার পেয়ার বলা মানে হলো সেক্ষেত্রে 16 বিট ডেটা এই রেজিস্টার পেয়ারের মধ্যে থাকবে। তাই আমরা 16 বিটের একটি ডেটা এখানে নিয়ে আমরা ডেটা ট্রান্সফার করাতে পারি। এবার যে ইনস্ট্রাকশনটির কথা বলবো সেটা কিন্তু একটু অন্যরকম। কিরকম? এলডিএ অ্যাড্রেস। এই এলডিএ অ্যাড্রেস যেরকম, আমি আগে একটা উদাহরণ ধরি, যেরকম এলডিএ সে 8000 হেক্স। এই 8000 হেক্স হলো মেমোরির কোনো একটি নির্দিষ্ট লোকেশন। এখানে কি ঘটবে? এখানে 8000 হেক্স বলে যে লোকেশন, তার যা কন্টেন্ট সেই কন্টেন্ট মানে ডেটা
8 বিটের সেই ডেটা অ্যাকুমুলেটরের মধ্যে চলে আসবে। আমি যদি ছবি এঁকে দেখাই তাহলে দেখা যাবে যে এইটা হলো আমাদের মেমোরির নির্দিষ্ট লোকেশনস, ধরা যাক এইটা হলো 8000 হেক্স। তাহলে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের পর যেটা হবে সেটা হলো এই 8000 হেক্সের যে ডেটা, সেই ডেটাটা আমাদের অ্যাকুমুলেটরের কন্টেন্ট হিসেবে চলে আসবে বা অ্যাকুমুলেটরে চলে আসবে। সুতরাং এটা হলো এলডিএ অ্যাড্রেস। নাম্বার 8 এ ঠিক এর উল্টো ইনস্ট্রাকশন, দ্যাট ইজ এসটিএ অ্যাড্রেস। এসটিএ অ্যাড্রেস এর ফুল ফর্ম হলো স্টোর অ্যাকুমুলেটর। এলডিএ হলো লোড অ্যাকুমুলেটর, এসটিএ হলো স্টোর অ্যাকুমুলেটর। স্টোর করা মানে তোমার কাছে কোনো জিনিস আছে সেটা অন্য কোথাও রাখছো। তো এসটিএ অ্যাড্রেস মানে হলো এলডিএ অ্যাড্রেসের ঠিক উল্টো কাজ। মানে এক্ষেত্রে অ্যাকুমুলেটরে যে ডেটা আছে, অ্যাকুমুলেটরে যা কন্টেন্ট আছে সেইটা ওই পার্টিকুলার লোকেশনে চলে যাবে। আমি এক্সাম্পল হিসেবে ঠিক একইভাবে যদি এসটিএ 8000 হেক্স এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করি তাহলে যেটি ঘটবে সেটা হলো 8000 হেক্স যে লোকেশনের অ্যাড্রেস, সেই লোকেশনে অ্যাকুমুলেটর থেকে কন্টেন্ট সেখানে পৌঁছে যাবে বা সেখানে ট্রান্সফার্ড হবে। এটি হলো এসটিএ। তাই এলডিএ অ্যাড্রেস এবং তার উল্টো কাজটা হলো এসটিএ অ্যাড্রেস। আশা করি বুঝতে পেরেছো। এবারের ইনস্ট্রাকশনটা কিন্তু একটু মন দিয়ে বুঝে নিতে হবে। কি ইনস্ট্রাকশন? এলএইচএলডি অ্যাড্রেস। এর ফুল ফর্ম হলো লোড এইচএল পেয়ার ডিরেক্ট এবং তারপর একটি অ্যাড্রেস আমরা মেনশন করেছি। এর মানে কি? এর মানে হলো যে অ্যাড্রেস লোকেশনের কথা বলা হলো সেই অ্যাড্রেস লোকেশন থেকে কন্টেন্ট বা ডেটা সেটা এইচএল পেয়ারে আসবে না। এটার মানে তা নয়। তার কারণ হলো যে অ্যাড্রেস বা কোনো একটি মেমোরি লোকেশনে আসলে থাকে 8 বিটের ডেটা, 8 বিট ডেটা। তো 8 বিট ডেটা কি করে এইচএল পেয়ারের মধ্যে আসবে? কারণ এইচএল পেয়ার তো অলরেডি আমরা জেনেছি যে সেখানে 8 বিট মানে 16 বিট ডেটা ধরবে। তাহলে এই ইনস্ট্রাকশনটা আসলে যে কারণে একটু এক্সেপশন আমি আগেই বললাম, ধরা যাক আমরা ইনস্ট্রাকশনটা লিখি এলএইচএলডি 2500 হেক্স। তার মানে এটি হলো সেই অ্যাড্রেস, মানে মেমোরির সেই পার্টিকুলার অ্যাড্রেস। আমি আবারও মেমোরির যদি লোকেশনগুলোকে তোমাদেরকে দেখাই তাহলে এটা হলো 2500 হেক্স। তারপরের লোকেশন মানে হবে 2501 হেক্স। এই ইনস্ট্রাকশনটি দেওয়ার পর যেটি ঘটবে সেটি হলো এই দাঁড়ালো আমাদের এইচএল পেয়ার, এই হলো এইচএল পেয়ার। যেটা হয় সেটা হলো 2500 হেক্স, মানে যে অ্যাড্রেসটির কথা বলা থাকবে ইনস্ট্রাকশনে সেই অ্যাড্রেসের কন্টেন্ট ভালো করে বুঝবে, সেই অ্যাড্রেসের কন্টেন্ট চলে আসবে এল রেজিস্টারে এবং তার পরের লোকেশন মানে এক্ষেত্রে 2501 হেক্স, তার যে কন্টেন্ট সেটা চলে আসবে এইচ রেজিস্টারে। কি মজা না? তাহলে এলএইচএলডি অ্যাড্রেস এই ইনস্ট্রাকশনটা কিন্তু একটু অন্যরকম। ঠিক একইভাবে এর উল্টোটা, ওই জন্য আমি একই সাথে রেখেছি, সেটা হলো এসএইচএলডি অ্যাড্রেস। এর মানে হলো এইচএল পেয়ারে যা কন্টেন্ট আছে, এইচএল পেয়ারে কন্টেন্ট মানে আবারও 16 বিট কন্টেন্ট। তাহলে সেই কন্টেন্ট কোনো একটি লোকেশনে না যেতে পারবে না। তার মানে এক্ষেত্রেও পরপর দুটি লোকেশনে স্টোর হবে। আমি যদি একই এক্সাম্পল হিসেবে ধরি যে এসএইচএলডি 2500 হেক্স, এসএইচএলডি 2500 হেক্স, তার মানে হলো এইচএল পেয়ারে যে এইচ রেজিস্টার এবং এল রেজিস্টার তাদের যা কন্টেন্ট আছে আমার 2500 হেক্স এবং 2501 হেক্স। তার মানে এক্ষেত্রেও যে এল রেজিস্টার সেটা চলে যাবে 2500 হেক্সে, মানে এল এর কন্টেন্ট চলে গেল 2500 এবং এইচ এর কন্টেন্ট চলে গেল 2501 হেক্সে। যেভাবে লোড হয়েছিল ঠিক একইভাবে একই ফরম্যাটে স্টোর ইনস্ট্রাকশন কাজ করে। তাহলে এলএইচএলডি এবং এসএইচএলডি প্রায় একই রকম কাজ করার দুটো ইনস্ট্রাকশন, একটাতে লোড হয় মানে ডেটা আসবে, আরেকটিতে স্টোর হয় মানে যে ডেটা তোমার কাছে আছে সেই ডেটা তুমি রাখবে। ঠিক আছে? এতক্ষণ অবধি যে সমস্ত ইনস্ট্রাকশনস গুলো দেখানো হচ্ছিল সেগুলো সবই ছিল ডিরেক্ট অ্যাড্রেসিং মোডসে।
এবারেরটা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। যদি অ্যাড্রেসিং মোডস নিয়ে জানতে হয় তাহলে আমার চ্যানেলে সেই সংক্রান্ত ভিডিও আছে, সেটি একটি দেখে নিতে পারো। এবার চলে আসি এই ইনস্ট্রাকশন LDAX-RP। আচ্ছা, এবারে কি বোঝাচ্ছে? আরপি মানে তো রেজিস্টার পেয়ার। এর আগে বলেছি এক্স যেখানে ইউজ হবে সেখানে তার মানে পেয়ারের কথা বলবে। ধরা যাক আমি এক্সাম্পল হিসেবে একটা ইনস্ট্রাকশন ধরে নিই LDAX-B। বি মানে বিসি রেজিস্টার পেয়ার, বেশ বোঝা গেল। এবার LDAX এর মানে কি? মানে হলো যে বিসি রেজিস্টার পেয়ার থেকে, মানে সহজ কথায় বলতে গেলে আমরা এতক্ষণ অবধি যা পড়ে এসেছি তার মানে দাঁড়ায় যে বিসি রেজিস্টার পেয়ারের কন্টেন্ট অ্যাকুমুলেটরে আসবে। কিভাবে আসবে? বিসি রেজিস্টার পেয়ার মানে তো 16 বিট আর অ্যাকুমুলেটর মানে তো 8 বিট। না, এর মানে আসলে এটা নয়। ওই যে বললাম যে এটি আসলে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, মানে বিসি রেজিস্টার পেয়ারে যে ভ্যালু রয়েছে বা যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট যে মেমোরি লোকেশনকে পয়েন্ট করে সেই মেমোরি লোকেশনের যে 8 বিটের ডেটা আছে তা অ্যাকুমুলেটরে আসবে। আবারও বলছি, LDAX-B যদি এরকম একটা ইনস্ট্রাকশন আমরা দেই, এর মানে দাঁড়ালো যে বিসি রেজিস্টার পেয়ারের মধ্যে যে ডেটা আছে সেই ডেটা দিয়ে মেমোরি লোকেশনের যে নির্দিষ্ট মেমোরিকে পয়েন্ট করা সম্ভব সেই মেমোরি লোকেশনের যে 8 বিটের ডেটা আছে তা অ্যাকুমুলেটরে চলে আসবে। তাহলে বিসি রেজিস্টার পেয়ার আসলে কোনো একটি মেমোরি লোকেশনের অ্যাড্রেসকে কন্টেইন করে রেখেছে, সেই লোকেশনের ডেটা চলে আসবে অ্যাকুমুলেটরে, তাই এটিকে বলা হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক তার পরেরটা STAX রেজিস্টার পেয়ার, আমি আবারও সেই একই কারণে পেয়ার হিসেবে এটাকে রেখেছি, তার কারণ লোডের ঠিক উল্টো কাজটা স্টোর। এবারের কাজটা কি? এবার অ্যাকুমুলেটরে যে কন্টেন্ট আছে, অ্যাকুমুলেটরে যে 8 বিটের কন্টেন্ট আছে সেটা তুমি কোনো একটি নির্দিষ্ট লোকেশনে রাখতে চাইছো ভায়া STAX। আমি ইনস্ট্রাকশন একটা এক্সাম্পল হিসেবে দিই, সেরকম STAX-D। এর মানে DE রেজিস্টার পেয়ারে যে কন্টেন্ট সেই কন্টেন্ট কোনো লোকেশনকে চিহ্নিত করছে, মানে মেমোরির কোনো একটি নির্দিষ্ট লোকেশন, সেই লোকেশনে অ্যাকুমুলেটরে যে 8 বিট ডেটা আছে সেটি ট্রান্সফার হবে বা সেটি চলে যাবে। শুধু খেয়াল রাখা যে এই দুটি ইনস্ট্রাকশন কিন্তু BC এবং DE এই দুটি রেজিস্টার পেয়ারের মধ্যেই তুমি ব্যবহার করতে পারবে, মানে HL রেজিস্টার পেয়ারের সঙ্গে এই ইনস্ট্রাকশনস গুলো কিন্তু কাজ করবে না। লাস্ট এই গ্রুপের যে ইনস্ট্রাকশনের কথা বলবো নাম্বার 13, সেটি হলো XCHG, মানে সহজ কথায় এক্সচেঞ্জ। এটি একটি ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোডের উদাহরণ। ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড, আবারও বলছি যদি অ্যাড্রেসিং মোড সম্বন্ধে জানতে হয় তাহলে আমার চ্যানেলে অ্যাড্রেসিং মোডস এর উপর যে ভিডিওটি আছে সেটি একবার দেখে নিও। এক্সচেঞ্জ এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করলে যেটি হয় যে এক্ষেত্রে বিসি রেজিস্টার পেয়ারের যা কন্টেন্ট আর ডিই রেজিস্টার পেয়ারের যা কন্টেন্ট তাদের দুজনের মধ্যে এক্সচেঞ্জ ঘটে, মানে অদল বদল ঘটে, মানে বিসির কন্টেন্ট চলে যাবে ডিতে আর ডির কন্টেন্ট চলে আসবে বিসিতে। আবারও বলছি এটি কিন্তু এইচএল পেয়ারকে নিয়ে কাজ করে না। তার মানে এক্সচেঞ্জ এটি একটি ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড, কারণ দেখতে পাচ্ছ এখানে কোনো অপারেন্ড নেই। হ্যাঁ, এখানে ডান দিকে আমরা আর কিছু লিখিনি, তাহলে এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করলে আসলে যেটি ঘটে সেটি হলো বিসির সাথে ডিইর ডেটা এক্সচেঞ্জ হয়, মানে দুদিকে অ্যারো দিলাম, বিসিরটা চলে যাবে ডিতে এবং ডির যে রেজিস্টার পেয়ার তার যা কন্টেন্ট মানে 16 বিটের কন্টেন্ট সেটি চলে আসবে বিসি রেজিস্টার পেয়ারে। এই বলে ডেটা ট্রান্সফার গ্রুপের ইনস্ট্রাকশন শেষ করলাম। আশা করি তোমাদের সকলে ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, কোনো সমস্যা হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা সেটি লিখে দিও, আমি সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দেওয়ার। নমস্কার।